This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের পাহাড় এখনো পর্যন্ত দানের টাকা 2,90,00,000 ছাড়িয়েছে। নগদ টাকার অঙ্ক প্রায় 60 লক্ষ। অনলাইনে জমা পড়েছে 2,30,00,000। রেজিনগরে মসজিদ করতে 11টি দান বাক্স জমা পড়েছে টাকা। সেখানে 11টি দান বাক্সে টাকা জমা পড়েছে এবং মেশিনেও গোনা হয় এই দানের টাকা। টাকা গোনা ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। কালকে বিকেল অবধি যেটা অনলাইনে আমাদের SBI বহরমপুর ব্রাঞ্চে 2,45,10,513 টাকা, আর যেটা মানে আমাদের ওই মুক্ত হস্তে দান করুন বলে বাক্স রাখা হয়েছিল ট্যাঙ্কি, সেখানে 12টা ট্যাঙ্কিতে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, 500 টাকা নোট, সেটা কাল অবধি সন্ধ্যা অবধি যেটা কাউন্ট করে পাওয়া গেছে সেটাতে আপনার 67,75,500 কত টাকা। আরো উঠবে মনে হচ্ছে যে আরো প্রচুর উঠবে, এখনো কন্টিনিউ উঠছে। এছাড়া মেটেরিয়ালস প্রায় 2 লক্ষ ইট হয়ে গেছে, পাথর, বালি, ইট সমস্ত মানুষ দিচ্ছে, এমনকি ঝাড়খণ্ড থেকে পাথর চলে আসছে। আমি কাউকে শুধু অনলাইনে বলেছি, তারপরে এখনই বাংলাদেশ থেকে একজন ফোন করেছিল, ওরা টাকা পাঠাতে চাই আমাকে কেন, তো আমি তো ওটা পারবো না নিতে ওইভাবে। আমি বলেছি আমার ক্যানারে বা আমার অ্যাকাউন্টে দেবেন। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক পড়ছে, টিভিওয়ালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে, সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে, এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। প্রাণনাশের হুমকি পাচ্ছেন হুমায়ুন কবির। নিরাপত্তা পাওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ভরতপুরের বিধায়ক। কেন্দ্রীয় সুরক্ষা দিতে চেয়েছিল দাবি হুমায়ুন কবির। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আইবিদের লোকদের পাঠিয়েছে, কিন্তু আমি বলেছি যে আমি হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি অ্যালাউ করে তাহলে তাদের মোতাবেক যে সিকিউরিটি দেবে সেটা নেব। যে বাংলার শাসক দল, সেই দল থেকে এমনি ছোট বড় মেজো সেজো সব বলতে লেগেছে যে আমি নাকি বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে আমি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের এই সিকিউরিটি যদি ডাইরেক্ট অ্যাকসেপ্ট করি, এরা বলার সুযোগটা আরও বেশি করে পাবে। আমাকে আমার এক খুব ঘনিষ্ঠ ব্যক্তি, যে অনেক বড় শিল্পপতি, সে আমাকে অলরেডি সিকিউরিটি প্রোভাইড করছে। তার অলরেডি সিকিউরিটি কাল হায়দ্রাবাদ থেকে প্রাইভেট সিকিউরিটি 8 জন চলে এসছে। তমলুকের সরকারি মার্কেটে স্টল বিক্রিতে স্বজন পোষণের অভিযোগ নামে বেনামে স্টল নিয়ে দীর্ঘদিন ভাড়া মেটাচ্ছেন না তৃণমূল আর বিজেপি নেতারা। নেতাদের পথ অনুসরণ করে সাধারণ লিজ প্রাপকরাও ভাড়া দিতে অনীহা দেখাচ্ছেন। ফলে এই মুহূর্তে বকেয়ার পরিমাণ 22 লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে। 2014 সালে 222টি স্টল নিয়ে তৈরি হয়েছিল তমলুকের RMC মার্কেট কমপ্লেক্স। অভিযোগের পরে নামে বেনামে স্থানীয় তৃণমূল বিজেপি নেতারা একাধিক স্টলের মালিক হয়ে বসে। বহুদিন হলো তারা ভাড়া মেটাচ্ছেন না, ফলে ভাড়া বাকি 22 লক্ষ টাকা। এখন দেখার বিষয় শেষমেশ প্রশাসনিক হস্তক্ষেপে কি এই জট মিটবে? আপনি এখানে বালির টাকা তোলেন, আপনি জিজ্ঞাসা করুন টাকাটা কে দেয়, আপনার তো এইটা পরিষ্কার পেয়ে যাবেন। বালি আপনার বন্ধ করছে, আমাকে বলতে লাগবে আমার কি অফিসের ক্ষমতা আছে? আমার বাবা বালি পড়ছে তো